চলো একটা 0 to 60 কিংবা 0 to 100 এর একটা টেস্ট তোমাদেরকে দেখিয়ে দিই। Now this is the power of Dominar. তুমি যদি পারফরম্যান্স চাও সেই দিক দিয়েও কিন্তু তোমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট কিন্তু করে না। এবার আমি বলবো যে এই বাইক Dominar 400 is it still worth to buy in 2025 or not? Hi, this is Ronit Bhattacharjee and welcome to Mr. Motorhead and welcome to another video. তো তোমরা তো বুঝেই গেছো এই ভিডিওটা কিসের ব্যাপারে। তো আজ আমি আমার Dominar 400 তার রিভিউ করব, মানে একটা ইউজার রিভিউ। অলমোস্ট আমি 42,000 কিলোমিটার চালিয়ে নিয়েছি। তো আমার যে ফিডব্যাক রিগার্ডিং দিস বাইক অ্যান্ড মাই ওনারশিপ রিভিউ, 3.5 বছর হয়ে গেল এই বাইকটা। তো আমার যে ওনারশিপ রিভিউ সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, আর এটাও বলবো ইন 2025 ইজ ইট স্টিল রেলেভেন্ট টু বাই Dominar 400 ওভার আদার বাইকস অফ দিস সেগমেন্ট। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি তোমাদের স্পেসিফিকেশনস সমেত বলে দিচ্ছি, যদিও তোমরা জানো Dominar 400 এর স্পেসিফিকেশনস, বাট স্টিল দিস বাইক প্রডিউসেস 40 bhp, মানে 39.5 bhp to be exact, 40 ps and 35 Newton meters of torque, and এই সেগমেন্টে দিস ইজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট বাইকস যেটা 40 bhp প্রডিউস করতো, আর এখন তো অনেকই বাইকস এসে গেছে ইন দিস সেগমেন্ট। তো আমি মোটামুটি এটা কিনেছিলাম হচ্ছে অক্টোবর 2021, আর আজকে হচ্ছে 2025 মার্চ। তো এই 3.5 বছরে আমার যে এক্সপিরিয়েন্স উইথ দিস বাইক, তোমরা দেখেছো আমরা কোথায় কোথায় গেছি। আমরা অরুণাচল গেছি, আমরা দীঘা পুরী তো আছেই, আমরা অনেক রাইডস করেছি বিফোর মোটো ব্লগিং, যেগুলো অফবিট উড়িষ্যা। তো আমরা নর্থ বেঙ্গল করেছি, আর এরকম ছোটোখাটো ছোটো বড় ট্রিপস আমাদের লেগেই থাকে, অ্যান্ড দ্যাট টু উইথ মাই ওয়াইফ, আমরা দুজনে, আমি আর অন্বেষা। তো আমার যে ফিডব্যাক রিগার্ডিং দিস বাইক ইজ absolutely awesome. My user experience till now is absolutely awesome, কারণ আমার কোনো জায়গায় কোনো রাইডে কখনো এই বাইক কিন্তু আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেনি, কোনো রাইডে করেনি। কোথাও কোনো স্টলিং ইস্যু, কোনো মেকানিক্যাল ইস্যু, কোনো টেকনিক্যাল ইস্যু কিন্তু আজ অবধি আমি ফেস করিনি। আমি এই বাইক নিয়ে ভাইজ্যাক পর্যন্ত গেছি, মানে একদিনে ভাইজ্যাক করেছি, এখান থেকে 900 কিলোমিটার্স, তাতেও কিন্তু আমার বাইকের কোনো প্রবলেম হয়নি, অ্যান্ড ইট ইজ ভেরি ভেরি রিলায়েবল হোয়াট আই ক্যান সি। শুরু করি আমার এক্সপিরিয়েন্স রিগার্ডিং নাইট রাইডস। আমি নাইট রাইডসও অনেক করেছি, অ্যান্ড নাইট রাইডসে এই বাইক ইজ টোটালি রিলায়েবল বিকজ অফ ইটস স্টক হেডলাইট। মানে Dominar 400 হ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট হেডলাইটস ইন দিস সেগমেন্ট। আর অনেকই 400cc বাইকের থেকে আমি বেট দিয়ে বলতে পারি যে এর যে স্টক হেডলাইট আছে না, ইট হ্যাজ আ ভেরি গুড থ্রো। তো এর স্টক হেডলাইট ইজ ভেরি ভেরি গুড। আই উইল অলসো সাজেস্ট যে ওয়েন ইউ আর ট্যুরিং অবভিয়াসলি ইনস্টল অক্স লাইটস, যেটা আমিও করেছি, বাট ইটসেলফ স্টক হেডলাইট ইজ ভেরি গুড, সেটা একটা অ্যাডভান্টেজ আছে। অ্যান্ড দিস বাইক অলসো কামস উইথ তোমার ইউএসডি ফোকস, তাই জন্যে হ্যান্ডলিংও খুবই ভালো। অ্যান্ড ওয়েট, অনেকের কমপ্লেন আছে যে Dominar 400 is heavy. Yes, obviously it's heavy. যখন তুমি initially start করবে with Dominar 400, it will feel heavy. It is not like any other bike. It has got some challenges. মানে you have to face some challenges initially তোমার বাইকটাকে মুভ করানোর, কারণ its handlebar is also quite heavy and it is kind of a heavy bike. মানে তুমি ফিল করতে পারবে বাইকটা হেভি, বাট চালাতে চালাতে না কি বলো তো তুমি ইউজ টু হয়ে যাবে। যেরকম আমি কিন্তু সেরকম অতটা ওয়েল বিল্ট নই, কিন্তু আমি পুরোপুরি এখন একদম
অ্যাট হোম উইথ দিস বাইক। মানে আমি চালিয়ে চালিয়ে আমার এই ওয়েট এখন আর ফিলই করতে পারি না। অ্যান্ড যখন তুমি ইউজ টু হয়ে যাবে না, তখন ট্রাফিক দিয়ে ফিল্টারিং করাটাও কিন্তু খুব ইজি হয়ে যাবে। তো ফিল্টারিং নিয়েও কোনো অসুবিধা নেই, হয়তো অতটা নিম্বল নয়, অতটা এফর্টলেস নয় অন্য আদার বাইকসের মতো যেটা ইজিলি ফ্লিক করে যাবে, বাট ইউ হ্যাভ টু পুট ইন সাম এফর্ট। বাট আফটার দ্যাট এর হ্যান্ডলিং, এর স্ট্রেট লাইন স্টেবিলিটি বিকজ অফ ইটস ওয়েট ইজ ভেরি গুড। ইয়েস, যখন তুমি হাইওয়ে ট্যুরিং করবে অ্যান্ড হাই স্পিড ক্রুজিং করবে না, দ্য বাইক ফিলস প্লান্টেড, মানে একটা ওয়াবলিং ইস্যু নেই। এখনও পর্যন্ত আমি কোনোদিন ওয়াবলিং ইস্যু পাইনি। আমার টপ তোলা হচ্ছে 160+ কিলোমিটার্স/আওয়ার, সেখানেও আমি দেখেছি দ্য বাইক ইজ রক স্টেবল, মানে অ্যাবসলিউটলি স্টেবল, নো ওয়াবলিং, নাথিং। সো দিস ইজ দ্য অ্যাডভান্টেজ অফ বিং হেভি, which helps in long distance touring in highways. আর ট্যুরিংয়ের জন্য আরেকটা জিনিস হেল্প করে ইজ দ্য সিট। দ্য সিট ইজ অলসো ভেরি গুড, ইট ইজ ওয়াইড, যেটা ইজ রিয়েলি গুড ফর লং ডিস্টেন্স ট্যুরিং। নট টু সফট, নট টু হার্ড, মানে এক্স্যাক্টলি ট্যুরিং ফ্রেন্ডলি যেটাকে বলে। আমরা ট্যুরিংয়ে হার্ড সিটও চাই না, সফট সিটও চাই না, ইন দ্য মিডল উই ওয়ান্ট। তো সেই দিক দিয়েও রাইডারের জন্য প্রচণ্ড কমফর্ট, ওয়াইড সিট আছে, অ্যান্ড পিলিয়নের জন্য বেশ ভালোই জায়গা আছে। ট্যুরিংয়ের দিক দিয়ে আরেকটা জিনিস অ্যাডভান্টেজ এই বাইকটার হচ্ছে তোমার লাগেজ ক্যারিং ক্যাপাসিটি, মানে ইউ ক্যান মাউন্ট ইউর লাগেজ ভেরি ইজিলি। এই সিটের পেছনেও কিন্তু বাঞ্জি কর্ডস লাগানো আছে টু স্ট্র্যাপ ইউর লাগেজ। অ্যান্ড আফটার মার্কেট অ্যাক্সেসারিজ তো যেহেতু ডমিনার বিং আ ট্যুরিং বাইক, তুমি সব জায়গায় পেয়ে যাবে, ওয়েদার বিট তোমার স্যাডেল স্টে, তোমার টপ র্যাক, টপ বক্স, তোমার আফটার মার্কেট ক্র্যাশ গার্ড, হ্যান্ডেলবার রাইজার্স, ট্যুরিং ভাইজার, তোমরা সব কিছুই পেয়ে যাবে। অ্যান্ড দ্যাট ইজ ইজিলি অ্যাভেলেবল ইন আফটার মার্কেট, অ্যান্ড বিভিন্ন ব্র্যান্ডসেরও পেয়ে যাবে, সেটা একটা অ্যাডভান্টেজ। আর দ্বিতীয়ত, যখন তুমি ডমিনার কিনবে, অবভিয়াসলি ইট হ্যাজ সাম ট্যুরিং অ্যাক্সেসারিজ, মানে কোম্পানি ফিটেড যেটা আমি বলবো, ফ্রম দ্য শোরুম ইটসেলফ। যেরকম তোমার এখন টল ভাইজার তুমি পেয়ে যাচ্ছ, একটা নাকল গার্ড পেয়ে যাচ্ছ, উইচ ইজ নট দ্যাট গুড অলসো, বাট ঠিক আছে, দিচ্ছে তো দিচ্ছে। আর তোমার একটা ভালো ক্র্যাশ গার্ড পেয়ে যাবে, যেটা আমি যখন কিনেছিলাম তখন সেই ভেরিয়েন্টটা ছিল না, বাট এখন তোমরা এইসব জিনিস পেয়ে যাবে। তোমার ব্যাকরেস্ট পেয়ে যাবে, একটা টপ র্যাক পেয়ে যাবে, অ্যান্ড অপশনাল স্যাডেল স্টে আছে। তো ইট ইজ অ্যাবসলিউটলি ট্যুরিং ফ্রেন্ডলি যেটাকে বলে। মিরার্স আর অলসো অফ ভেরি গুড কোয়ালিটি, অ্যান্ড কী বলবো, মানে ইট ইজ অ্যাবসলিউটলি আ বাইক উইচ ইজ রেডি ফর ট্যুরিং, উইচ ইউ ক্যান সে। আর মাইলেজের দিক দিয়ে আসি, সবারই একটা জিনিস থাকে যে, মানে একটা প্রশ্ন থাকে মাইলেজ কীরকম দিচ্ছে। তো অবভিয়াসলি 400cc বাইক অনুযায়ী তো মাইলেজ তো তুমি এক্সপেক্ট করতে পারো না 200cc কিংবা 150cc মতো। তো মাইলেজ তো অবভিয়াসলি একটা কনসার্ন আছেই, বাট কম্পেয়ার টু আদার বাইকস, যেরকম আমি বলবো ডিউক 390 কিংবা অ্যাডভেঞ্চার 390, তার থেকে কিন্তু মাইলেজ বেটার আছে। আমি আপাতত পাচ্ছি হচ্ছে সিটিতে মোটামুটি 27-28 kmpl আমি পেয়ে যাই, ইফ ইউ রাইড ইট নট ভেরি অ্যাগ্রেসিভলি, অ্যান্ড ইফ আই রাইড ইট অ্যাগ্রেসিভলি ওই 26-এ ড্রপ হয়ে যায়, উইচ ইজ কোয়াইট গুড ফর বিং আ 400cc বাইক। অ্যান্ড যখন আমি ট্যুরিংয়ে যাই তখন অ্যাভারেজলি 30 আমি তো পেয়েই যাই। ট্যুরিং দ্যাট ইনক্লুডস মাই ওয়াইফ অ্যান্ড ফুল লাগেজ, মানে আমার ট্যাঙ্ক ব্যাগ থাকে, আমার টপ বক্স থাকে, আর স্যাডেল ব্যাগ থাকে, মানে ফুললি লোডেড বাইক উইথ 2 আপ আমি মোটামুটি 30 আমি পেয়ে যাই। তো মাইলেজ নিয়ে অ্যাজ কম্পেয়ার টু 400cc আমার তো কোনো কমপ্লেনই নেই। অ্যান্ড হ্যাঁ, একটা জিনিস বলতে পারো, এটার একটা ড্রব্যাক আছে অ্যাজ এ ট্যুরিং বাইক, উইচ ইজ দ্য ট্যাঙ্ক ক্যাপাসিটি। The tank capacity is 13 liters, which I think could have been a little bit bigger. Maybe at least 15 liters or 16 liters হলে ভালো হতো। 17-18 আমি বলছিও না, বাট 13 liters which is like it is a fuel injected bike, তো আমরা সবাই জানি যে ইউজেবল মোটামুটি 11 লিটার্স মতো থাকে। সেই হিসেবে কিন্তু ট্যাঙ্ক রেঞ্জ কিন্তু ফুল ট্যাঙ্কে খুব একটা বেশি না, মানে ফ্রিকুয়েন্ট তোমাকে কিন্তু লং ডিস্টেন্সে রিফুয়েল কিন্তু করতে হবে। তো সেটা আমার একটা ডিসঅ্যাডভান্টেজ লাগে অ্যাজ বিং আ ট্যুরিং বাইক বিকজ অফ ফ্রিকুয়েন্ট রিফুয়েলিং। আর আরেকটা জিনিস হচ্ছে এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা সেটা সেরকম একটা
খুব একটা ভালো নয়। ইট ইজ অনলি 157 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স, উইচ আই থিঙ্ক ইজ ভেরি লো ফর এ ট্যুরিং বাইক। কারণ যখনই তুমি গাড্ডা আসছে কিংবা একটা ব্যাড প্যাচ অফ রোডস আসছে, একটু তুমি যদি স্পিডে চালাতে চাও কিন্তু নিচে কিন্তু পুরো বটম আউট হয়ে যায়, ওটাই হচ্ছে ব্যাপার। আর কারণ এটার সাসপেনশন ট্রাভেলটাও খুব একটা বেশি নয় অ্যাজ কম্পেয়ার টু আদার বাইকস অফ ইটস সেগমেন্ট। হ্যাঁ, অনেকে বলতে পারে যে দিস ইজ নট অ্যান অ্যাডভেঞ্চার বাইক লাইক হিমালয়ান অর তোমার অ্যাডভেঞ্চার 390 which has got longer travel suspension, bigger ground clearance. But being a touring bike which is made for long distance touring, we can expect a little bit of more ground clearance and a little bit of more suspension travel in this case. এই দুটো জিনিস ছাড়া I really never faced any kind of issues, any kind of problems related to this bike. And হ্যাঁ, আমার 3.5 years of experience-এ আমি বলতে পারি যেগুলো পার্টসগুলো চেঞ্জ হয়েছে তার মধ্যে হচ্ছে একবারই আমার যে রেস স্প্রকেট, পুরো স্প্রকেট সেট আপটা চেঞ্জ হয়েছে উইথ চেন। তো অ্যাভারেজ সার্ভিস কস্ট আমার মোটামুটি পড়ে 3,500 থেকে 4,000 রুপিস ইনক্লুডিং অয়েল চেঞ্জ অ্যান্ড লেবার। আর সেদিক দিয়ে দেখতে গেলে এটা কিন্তু কোয়াইট পকেট ফ্রেন্ডলি রিগার্ডিং দ্য সার্ভিস, অ্যান্ড স্পেয়ার পার্টস ইজ অলসো রিডিলি অ্যাভেলেবল বিকজ ইট ইজ আফটার অল আ বাজাজ, ওয়ার তুমি সবসময় স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি তো পাবেই। আর সার্ভিস সেন্টারেরও কোনো প্রবলেম নেই, কারণ ওয়্যার এভার ইউ গো ইউ উইল গেট বাজাজ সার্ভিস সেন্টার। তো সেই দিক দিয়েও রিলায়েবল আছে। আর আমি ট্রায়েড অ্যান্ড টেস্টেড ইঞ্জিন সেটাও বলছি, বিকজ ইট শেয়ার্স দ্য সেম ইঞ্জিন, দ্য 373.3 cc ইঞ্জিন যেটা আমরা দেখেছি ডিউক 390, প্রিভিয়াস জেন ডিউক 390, অ্যাডভেঞ্চার 390-তে সেম ইঞ্জিন বাট এ লিটল বিট ডিটিউন। তো চলো বাকি কথা রাইড করতে করতে বলছি। ব্যাক টু মোটো ব্লগিং সেট আপ। চলো একটা 0 to 60 কিংবা 0 to 100 এর একটা টেস্ট তোমাদেরকে দেখিয়ে দিই। Now this is the power of Dominar. তুমি যদি পারফরমেন্স চাও সেই দিক দিয়েও কিন্তু তোমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট কিন্তু করে না। ইন গিয়ার অ্যাক্সিলারেশনও বেশ ভালো আছে, মানে তুমি পাওয়ার যে কোনো আরপিএমে পাবে। অ্যান্ড আফটার 6,000 আরপিএম মানে ইটস আ বার্স্ট অফ পাওয়ার। 6,000-এর নিচে তো তুমি পাচ্ছই, বাট তার ওপরে ইজ জাস্ট ম্যাড পাওয়ার, ম্যাড। মানে যখন 6,000 আরপিএম ক্রস করে যায় তারপরে কিন্তু দিস বাইক বিকামস রিয়েলি আ মনস্টার। তোমরা দেখতে পাচ্ছ এর লো এন্ড টর্ক কতটাই ভালো। আমি কিন্তু এখন 6th গিয়ারে আছি, 50-র নিচে স্পিডে আছে, কোনো কিন্তু জার্কিং নেই, স্মুথ। মানে আমি এটাকে 40-র নিচেও করে দিতে পারি, তাতেও কিন্তু বাইক কিন্তু স্টল হবে না। এ দেখো, $38, $39 বাইক কিন্তু স্টল হচ্ছে না। এখান থেকেও কিন্তু তোমরা আরামসে উইদাউট শিফটিং এনি গিয়ার ইজিলি পুল করবে, ইজিলি পুল করবে, ইজিলি পুল। চলো, ওপেন স্ট্রেচ আছে, তো এবার আমি বলবো যে এই বাইক Dominar 400 is it still worth to buy in 2025 or not? কারণ there are lot of bikes in this segment right now. এখন কিন্তু এই যে 400cc segment is overcrowded, মানে এতগুলো অপশনস আমরা পাচ্ছি, বাইকার্সরা পাচ্ছি in different categories, যে আমাদের রিয়েলি একটু ভাবতে হবে which bike we should buy. তো Dominar 400 হচ্ছে এমন একটা বাইক which you can consider absolutely 100%, কোনো গলতি হবে না if you want a 400cc which is affordable.
which is low on your pocket, easy to maintain. তো সেই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু ডমিনার 400কে কেউ কিন্তু এই সেগমেন্টে বিট করতে পারবে না। হ্যাঁ, হয়তো হতে পারে যে অনেক বাইকস আছে এখনকার, মোস্ট অফ দ্য বাইকস ইন দিস ক্যাটেগরি হ্যাজ মোর টেক, মোর ফিচার্স দ্যান ডমিনার 400, বাট সেই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু ডমিনার 400-এর কস্টটাও মানে প্রাইসটাও অনেকই কম। অ্যান্ড when you are buying a bike, তোমার মেন মোটিভটা হচ্ছে you are not buying a bike for its features, for its technology and everything. Obviously technology is a good bonus, but you buy a bike for the way it is, for the power, the performance. তো সেই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু ডমিনার 400-এর কিন্তু পারফরমেন্সের কোনো অভাব নেই। আর আরেকটা জিনিস হচ্ছে ডমিনারের কিন্তু একটা ইনস্ট্যান্ট টর্ক আছে which really helps in city rides as well as in long distance touring. তো টর্কের দিক দিয়ে এটা কিন্তু কেটিএমের থেকে আগেই আছে, কারণ কেটিএমে কি হয় ইনিশিয়াল পিক আপটা অতটা নেই, ওটার মেন পিক আপটা হচ্ছে, ওটার মেন পাওয়ারটা আসে হচ্ছে মিড রেঞ্জ থেকে টপ এন্ডে। কিন্তু ডমিনারে কিন্তু পাওয়ার ব্যান্ডটা কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, মানে তুমি লো এন্ডেও তুমি ভালো পাওয়ার পাবে, তুমি হাই এন্ডেও পাবে, তুমি মিড রেঞ্জেও পাবে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে পারফরমেন্সের ক্ষেত্রে কোনো খামতি নেই, ইউ হ্যাভ গট অ্যাম্পল পাওয়ার। আর আরেকটা জিনিস হচ্ছে ডমিনারের হচ্ছে যে মেন থিং ইজ যে এর যে ট্যুরিং ক্যাপাবিলিটি, লং ডিস্টেন্স ট্যুরিং ক্যাপাবিলিটি, যেটা তুমি দিনে মনে করো 500 কিলোমিটার 600 কিলোমিটার রাইড করছো, অ্যান্ড ইউ ওয়ান্ট কমফর্ট, ইউ ওয়ান্ট গুড আর্গোনমিক্স, সেই দিক দিয়ে কিন্তু ডমিনারের কিন্তু জুড়ি মেলা ভার। মানে ইট অফার্স আ রাইডিং ট্রায়াঙ্গেল which is a little bit sporty but comfortable. সিট কমফর্টেবল আছে, তোমার যদি পিলিয়ন নিয়ে যাওয়ার প্রায়োরিটি হয় সেটার জন্য কোনো প্রবলেম হবে না পিলিয়নের। তো সেই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু ডমিনার অ্যাবসলিউটলি ওয়ার্থ ইট। এখন মোটামুটি 2,85,000 কি 2,90,000 রুপিস অন রোড আমাদের কলকাতায় পড়ে ডমিনার 400। আমি যখন কিনেছিলাম ব্যাক ইন 2021 অক্টোবর, তখন পড়েছিল আমার 2,60,000 অন রোড। তো খুব একটা বেশি দাম ডিফারেন্স হয়নি, অ্যান্ড এই জন্যেই কিন্তু স্টিল ইজ আ ভ্যালু ফর মানি বাইক উইচ আই উড সে। তো অবভিয়াসলি যদি তোমরা জিজ্ঞেস করো যে ডমিনার 400 এখন কেনা যায় কিনা 2025-এ, আমি বলবো চোখ বন্ধ করে কিনে নিতে পারো। আর হ্যাঁ, একটু তো আপগ্রেডস দেওয়া উচিত। এখন যে ডমিনার এত বছর ধরে এই মার্কেটে আছে, তো অবভিয়াসলি ডমিনার নিডস সাম আপগ্রেড, বাট যা আছে এখনও পর্যন্ত তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না, সেটা বলছি। মানে কোনো দিক দিয়েই, মেবি ইন টার্মস অফ ডিসপ্লে অলসো, মানে ইন টার্মস অফ ফিচার্স ডিসপ্লেতে তোমার এসেনশিয়াল বিটস যেগুলো আমাদের দরকার হয় অ্যাজ আ রাইডার, সেগুলো কিন্তু তোমরা সব কিছুই পেয়ে যাচ্ছ। গিয়ার পজিশন ইন্ডিকেটর থেকে শুরু করে তোমার ট্রিপ মিটার্স, 2 ট্রিপ মিটার্স, অ্যাভারেজ ফুয়েল কনজাম্পশন, অ্যাভারেজ ফুয়েল ইকোনমি, সব কিছুই তোমরা পেয়ে যাচ্ছ। ডিস্টেন্স টু এমটি, সার্ভিস রিমাইন্ডার, সেগুলো সবই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। নাও ইফ ইউ ওয়ান্ট আ বাইক উইথ মোর পারফরমেন্স অ্যান্ড ক্যান গো অফ রোডস, সেই দিক দিয়ে দেখতে গেলে আমি বলবো যে হিমালয়ান 450 কিংবা নতুন কেটিএম অ্যাডভেঞ্চার 390 উইল বি বেটার ইন টার্মস অফ অফ রোড ক্যাপাবিলিটিস। যেখানে এই বাইকটা একটু তোমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করবে, আমি অনেস্টলি বলছি ডিসঅ্যাপয়েন্ট করবে, কারণ আমি যদিও বা আমরা দুজনে যাই, মানে আমি টু আপ রাইড করি, অ্যান্ড ওয়েন ইট কামস টু ব্যাড প্যাচেস আমাকে একটু দেখে চালাতে হয়, না হলে কিন্তু নিচটা বটম আপ হয়ে যায়, কারণ গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু কম আছে। বাট ওয়েন ইট কামস টু হাইওয়েজ ইট রিয়েলি শাইনস। তো এটাই আমার ভার্ডিক্ট ছিল ডমিনার 400-এর, আমার ইউজার এক্সপিরিয়েন্স, 3.5 বছরের ইউজার এক্সপিরিয়েন্স। 41,787 কিলোমিটার্স এখনও পর্যন্ত চলেছে, মানে 42,000 হতে যাবে। আমার কিন্তু লিটারালি ভেরি স্মুথ এক্সপিরিয়েন্স গেছে ডমিনারের সাথে। কোনো আজ অবধি কোনো নিগলস, কোনো প্রবলেম, কোনো টেকনিক্যাল ফল্ট রিলেটেড টু ইঞ্জিন, রিলেটেড টু সফটওয়্যারস আমার কিন্তু কোনো দিন কোথাও কখনো প্রবলেম হয়নি, আর আশা করি তোমাদেরও হবে না।
বাট একটাই কন্ডিশন, ইউ হ্যাভ টু কিপ ইউর বাইক অ্যাবসোলিউটলি টিপটপ, মানে যেটাকে আমরা বলি যে রেগুলার সার্ভিসিং, রেগুলার মেনটেনেন্স, সেটা করতে হবে। সেটা করলে কিন্তু, যেটা আমি করে থাকি, এখনও পর্যন্ত আমার কোনো দিন কোনো প্রবলেম হয়নি। তো এই ছিল আমার ডমিনার 400-এর রিভিউ, মানে আমার ইউজার এক্সপিরিয়েন্স, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি কিছু আরও এক্সট্রা কিছু জানার থাকে, অবভিয়াসলি আমাকে কমেন্ট করতে পারো। হয়তো আমি কয়েকটা জিনিস মিস করেছি, সেটা আমি তোমাদের উত্তর দিয়ে দেবো। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর কমেন্ট করে জানিও কীরকম লেগেছে। ততক্ষণের জন্য চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টেক কেয়ার, স্টে সেফ, টাটা।